বন্ধুরা আমরা যারা বিশেষ করে ওয়াইফাই ইউজ করি তাদের বাসায় অবশ্যই রাউটার আছে। তো এই রাউটার যদি আপনি নেটিস রাউটার ব্যবহার করে থাকেন সেটার আপনি ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন, অর্থাৎ আপনি যে ডিভাইসগুলোতে তাকে অ্যাক্সেস দিবেন সেই ডিভাইসগুলো শুধু আপনার এই রাউটার থেকে ইন্টারনেট চালাতে পারবে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে যাবেন। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে এবং সেই ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন এটার জন্য যে কোনো একটা ব্রাউজারকে বেছে নিতে হবে। যেমন আমি ফায়ারফক্স ব্রাউজারটাকে বেছে নিচ্ছি, তারপর এখান থেকে এটাকে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে যে আইপি অ্যাড্রেসটা সেটা আমি বসিয়ে দেবো। যেমন এখান থেকে লিখিয়ে দেবো 192.168. তারপর দেবো হচ্ছে 1.1। এখান থেকে এটাকে একবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে আবারও এই আইপি অ্যাড্রেসটা চলে এসেছে। আমি এখান থেকে এটাকে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে আমার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আছে আমি সেটা দিয়ে এখান থেকে সাইন ইন করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার নেটিস রাউটারের যে ইন্টারফেসটা সেটা এখানে চলে এসেছে। এখান থেকে এটাকে আমি অ্যাডভান্স করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ট্যাপ করে দিই। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট, এখানে ট্যাপ করে দিলে আমি দেখতে পাবো আমার এই রাউটারে কতটা ডিভাইস কানেক্টেড রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোন এবং আমার ডেস্কটপ কানেক্ট করা আছে। তো এখান থেকে আমার ডেস্কটপের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা আমি এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক ফিল্টারিং নামে আবারও একটা অপশন, এখানে একবার ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে ডেসক্রিপশন, এখানে আমার পিসির নাম লিখে দেব। লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস, এখানে ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দিবেন। তো বন্ধুরা এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে যদি আমি আমার শুধু পিসিটাকে চালাই এবং অন্য কোনো ডিভাইসকে যদি আমি অ্যাক্সেসেবল না দেই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনেবল অপশনটা, এখান থেকে এটাকে ইনেবল করে দেব। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন সেভ করে দেওয়ার সাথে সাথে আপনি পাশে দেখেন আমার মোবাইলেও নেটটা কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ এখন শুধুমাত্র আমার পিসিটাই চলবে, আর কোনো ডিভাইস চলবে না। তো এখন আমি যদি আবার নতুন করে আমার সেই ফোনটাকে কানেক্ট করতে চাই তাহলে কি করব? এখান থেকে ফার্স্ট এই যে ডিজেবল যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করে দেব। দেওয়ার পরে আবারও এখান থেকে সেভ করে দেব। তাহলে আমার শুধু এখন ম্যাক ফিল্টারিং যে অপশনটা আছে সেটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমার মোবাইলে যদি আমি কানেক্ট করি, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু খুব দ্রুত কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এটার ম্যাক অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটার ম্যাক অ্যাড্রেস খুঁজতে গিয়ে আবারও এই যে ওয়্যারলেস যে অপশনটা আছে, অর্থাৎ ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। তো এখান থেকে এটাকে আমি আবার কপি করব। কপি করার পর আবারও এই যে ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটা আছে এখানে যদি আমি চলে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এখানে আমার ফোনের নামটা লিখে দেবো। অর্থাৎ আপনি যে ডিভাইস কপি করেন না কেন সেটা যদি আপনার চিনতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি এখানে নাম লিখে দেবেন। তারপর এখান থেকে ম্যাক অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর শুধুমাত্র এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ম্যাক ফিল্টারিং করব, অর্থাৎ শুধুমাত্র এই দুটাকে অ্যাক্সেস করব। সেজন্য এখান থেকে ইনেবল যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে সেভ নামে যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাক অ্যাড্রেস দুটি, অর্থাৎ আমার ফোন এবং আমার পিসি ছাড়া অন্য কোনো ডিভাইস এখন চলবে না। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি খুব সহজে ম্যাক ফিল্টারিং যে অপশনটা আছে সেটা চালিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে নেটিস রাউটারে ম্যাক ফিল্টারিং করতে পারলেন। তো বন্ধুরা এরকম ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি। যদি আপনার এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।